হবিগঞ্জের আজমেরীগঞ্জে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মৃতদেহ শ্মশানের সমাধি থেকে তুলে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ২৯ জুন হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের রুবেল দাসের ৬ বছর বয়সী ছেলে সূর্য দাস ও মামুদপুর গ্রামের গোবিন্দ দাসের ৭ বছর বয়সী ছেলে প্রলয় দাস পানিতে ডুবে মারা যায়। স্থানীয়রা জানান, সনাতন ধর্মের রীতি অনুযায়ী শিশুদের মৃতদেহ দাহ না করে শ্মশানের পাশে সমাহিত করা হয়। সে অনুযায়ী ওই দিন সন্ধ্যায় দুই শিশুর মৃতদেহ গ্রামের শ্মশান ঘাটে সমাহিত করা হয়। কিন্তু বিষয়টি জানার পর পাহাড়পুর শ্মশানঘাট কমিটির সাধারণ সম্পাদক দীপেশ সরকার সহ অন্য পঞ্চায়েত নেতারা ক্ষুব্ধ হন। তারা মৃত শিশুদের স্বজনদের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চান এবং মৃতদেহ সমাধি থেকে তুলে পানিতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপেশ সরকার উনি আমাকে ফোনে ডাকলেন, তো গেলাম। বলছে যে তোমার ছেলে লাশ এখনো রাখা নিষেধ, তুমি ছেলের লাশ তুলো। তাদের কাছে হাতে পায়ে ধরে কান্নাকাটিও করে আমার ছেলের জন্য একটু মাটি ভিক্ষা চাইলাম। গ্রামের কমিটি বিছানা ইয়ে করবার লাগিয়া পাঁচ গাড়বার লাগিয়া নদী পাঠাই দেব, এবার সূর্য নদী পাঠাই দেওয়া হয়েছে। এই ঘটনার বিচার চেয়ে হবিগঞ্জ আইনজীবী সমিতি ও সাধারণ জনগণ মানববন্ধন করেছেন। পঞ্চায়েত কমিটির আদেশ ওইখান থেকে তোলা হয়েছে, তোলার পরে নদীতে ভাসানো হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আসলে বিষয়টা খারাপ হয়ে লাগতেছে। এরপর গত ৩ জুলাই আজমেরীগঞ্জ আদালতের বিচারক সোহেল ভূঁইয়া ৪৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে আজমেরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। প্রলয় দাসের বাবা গোবিন্দ দাস এসে ৭ জনকে এজাহার নামিয়ে করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে দিয়ে একটি এজাহার দায়ের করেন। মামলা নেই, তদন্ত অব্যাহত আছে এবং আসামি গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।